রাধে রাধে বন্ধুরা। তো সকলেই জানো যে দেবিকা দাদুর বাড়িতে রয়েছে, তো আসতে অনেকটা দেরি হবে। তাই আমাকেই ব্লগগুলো করতে হচ্ছে, সমস্ত কিছু একা হাতে, তো অনেকটা চাপের ব্যাপার। আর ওই সমস্ত কিছু দেখে বা করতো, তো আমার উপর যখন দায়িত্ব দিয়ে গেছে তো আমাকে তো কিছু করতেই হবে। अच्छा ठीक है। তো এই জন্যই আমাকে করতে হচ্ছে সমস্ত কিছু। এবং আহ, তোমাদের যদি এই ব্লগটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আরেকটা কথা বলে রাখি, এই ব্লগের কারণটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কার থেকে অনুপ্রাণিত হয়েছি এই ব্লগ করা। তোমরা ভালো করেই সবাই জানো, তাও মানে গেস করতে পেরেছো হয়তো, হ্যাঁ জানি না। সেটা হলো, বলে দিচ্ছি, সেটা হলো দেবিকা। কারণ আমাকে অনেক সহযোগিতা করেছে, ইনক্রেজ করেছিল আমাকে, যে অনেক বলেছে যে কর কর, হবে তো, দ্বারা হবে। তো আমি চেষ্টা করছি, জানি না কতটা কি পারবো, হ্যাঁ বা হচ্ছে। ভেরি গুড মর্নিং। আজকে থেকে আমার ব্লগিং শুরু। কারণ জানোই তোমরা, দেবিকা তো বাইরে রয়েছে। অ্যাকচুয়ালি ও তো দাদুর ওখানে গিয়েছে, তার জন্য আমাকে ব্লগিংটা করতে হচ্ছে। এখন থেকে আমাকেই করতে হবে কিছুদিন, ও না আসা পর্যন্ত। এবং দেখতে থাকো আমার ব্লগিং। এবং বেশি কিছু কি করব জানি না, বাট যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি স্নান টান করে এসে লাড্ডু গোপালকে ঘুম থেকে উঠালাম। উঠিয়ে আমি রেডি করে নেব এখন। তাকে সিঙ্গারের জন্য তৈরি করব, তারপর আমাকে আরতিটাও করতে হবে। পূজায় আরতি শুরু করা হলো এবং আরতি শেষ করার পর তারপর তোমাদের রাধে দেখাবো ভোগ কিভাবে দেওয়া হয়, সেটাও তোমাদের আমি দেখাবো। দেখতে থাকো। আরতি ভোগও চলছে, এবার হবে ভোগের দর্শন, ভোগও দেখতে পারবে এবং গোপালজিকেও দর্শন করতে পারবে ঠিকভাবে। ভোগে দিয়েছিলাম জিলাপি, সন্দেশ, গজা, সব কিছু দিয়েছিলাম। এবার তোমাদের দেখো, দর্শন করে নাও গোপালজিকে, সিঙ্গারের দর্শন। পুজোটুকু দেওয়ার পর পুজোটাও হয়ে গেল। পুজো দেওয়ার পর এবার আমি একটু ভাত বসিয়ে দিলাম, ভাত চাপা। ততক্ষণ ভাত তৈরি হোক, ততক্ষণ আমিও রেডি হয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমিও তৈরি অফিস যাওয়ার জন্য। এবার একটা জিনিস আমি দেখাচ্ছি, বইয়ের দেওয়া গিফট ব্যাগ। এবং আজকে ওপেনিং হচ্ছে, এটা আজকে নিয়ে যাব অফিসে। তো একটা বইয়ের দেওয়া গিফট একটা আলাদাই মজা আর আনন্দের ব্যাপার আর কি। দেখো, এটাই আজকে নিয়ে যাব অফিসে। এখন আমি অফিসের জন্য তৈরি, পুরো একদম রেডি হয়ে আছি, আর সঙ্গে খাবারও নিয়ে নিয়েছি। চলো এখন অফিসে গিয়ে দেখা হবে তোমার রাস্তায়। অফিসের জন্য বেরিয়ে পড়লাম। এটা হলো তোমার, এই রাস্তাটা সবাই চিনতে পারছো হয়তো, তো আমি বলে রাখছি, এটা বালাসন ব্রিজটা ক্রস করে যে ফ্লাইওভারটা পড়ে সেই রাস্তাটাই আর কি। ওখান দিয়ে যেতে যেতে আমার সামনেই শিব মন্দিরেই আমি কাজ করি, তো যেতে যেতে দেখাচ্ছি তোমাদের, ভিউ দেখাচ্ছি। পুরো ব্লগটা দেখতে থাকো, একটু সঙ্গে থাকো, সাথে একটা ভিউ দেখাচ্ছি। সুন্দর ভিউ রয়েছে, যে মেডিকেল মোড়ে যে রাস্তাটা নিচের দিকেই দেখো, সুন্দর একটা ভিউ। আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা, তোমাদেরকেও শেয়ার করছি, ওই জন্য দেখে নাও। মনে হচ্ছে এটা বড় সিটি, কিন্তু আমাদের এটা শিলিগুড়ি শিব মন্দিরই মেডিকেল মোড়, মানে ফাঁসি দেওয়া যে আন্ডারপাস, ওই রাস্তাটাই এটা। চলো যেতে যেতে অফিসে যাই, দেখা হবে। অফিসেও পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে যায় যে রেগুলার যেটা কাজ থাকে আর কি তপনবাবুর, সেটা হলো যে ঠাকুরের জল আনা, ঠাকুরকে পুজো দেওয়া।
নিত্য আর কি দিনের এটা কাজ, তার প্রতিদিন সেবা করে। দেখুন কিভাবে পূজা করছে সেটাও তোমাদের দেখাবো। দেখো এখন আমি একবার লক্ষ্মী গণেশকেও আমি দেখিয়ে দেবো মূর্তিকে খুব ভালোভাবে। দেখো দোকানের মূর্তি এলো, এটাতেই আমরা প্রতিদিন পূজা দেওয়া হয় আমাদের। এরপর তপনদা ধূপকাঠি চালিয়ে এবার পুজো শুরু করবে। দেখে নাও তোমরা, সাথে থেকো, কিভাবে পুজো দেয় দেখে নাও। আরতি করছে এখন। আর সত্যি কথা বলতে পুজো দেওয়ার সময় কখনো ভিডিও করতে নি, তাও আমি দেখাচ্ছি অল্প সময়ের জন্য। মন দিয়ে পুজো করুক তপনদা, তাকে আশীর্বাদ করুক ভগবান, এবং সবাইকে আশীর্বাদ করুক। ঠিক আছে, পুজো দেওয়ার সময় ডিস্টার্ব করতে হয় না, তাই পরে পুজোটা দিয়ে নিক, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তপনদার পুজো হয়ে যাওয়ার পরে তপনদা চা খেতে গেল। এবার আমারও কাজকর্মগুলো আছে, সেগুলো সারতে হবে। তো আমি যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এবং আগামী দিন ভিডিও আরও চাও এরকম ভিডিও ব্লগ, তো অবশ্যই কমেন্টে জানাবে। সো টাটা, এর মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগ। টাটা, বাই।